পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হলো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হেমসের গভর্নর বানানো হয়েছে। কষ্ট হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হেমসের গভর্নর বানিয়েছেন। যাও তুমি হেমস শাসন করো মিশরকে। ঘটনাক্রমে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা লম্বা লিস্ট আসছে। আমিরুল মুমিনিন, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষগুলো চলতে অনেক কষ্ট হয়, ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে। হযরত ওমর বলল, কি পরিমাণ মানুষ অভাবগ্রস্ত হয়েছে তাদের একটা লিস্ট দাও। এবার হযরত ওমরের সামনে একটা লিস্ট পেশ করা হইল। এই নেন লিস্ট, এরা সবাই ফকির, এদের টাকা পয়সা নাই, গরিব, এরা মিসকিন। হযরত ওমর যখন লিস্টের দিকে তাকাইলেন, তাকায়া দেখলো প্রথমে যার নাম লেখা তিনি হলো হেমসের গভর্নর। আল্লাহু আকবার! মানে ওই এলাকার মন্ত্রী সাহেব সবচেয়ে বড় ফকির, আর আমগো দেশে মন্ত্রী সবচেয়ে বড় ধনী, বিদেশে কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে। কথা কন না কা? হযরত ওমর ওই লিস্টের দিকে বারবার তাকায়, এই আমর ইবনুল আস ইনি কে? ও আল্লাহ, কয় কি ইনি কে? ইনি আপনার সহযোদ্ধা, আপনি যাকে হেমসের গভর্নর বানিয়েছেন ইনি তো সে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটু হেমসে সফর করতে যাব, যাওয়ার আগে আমি একটু পরীক্ষা করব। এবার যেই দূত বা যেই পিয়ন কাগজ নিয়ে আসছে, লিস্ট নিয়ে আসছে, তার হাতে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে। 100 স্বর্ণ মুদ্রার একটা থলা তার হাতে দিয়েছে। এটা নিয়ে তুমি সরাসরি আমর ইবনুল আস যিনি মন্ত্রী তার হাতে নিয়ে দিবে। দেওয়ার পর দূর থেকে তাকায় দেখবে তার অবস্থাটা কেমন, সে স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে কি বলে, এটা করে এটাকে তুমি একটু দেখবে। আল্লাহু আকবার! কষ্ট হয় আপনাদের? এবার 100 স্বর্ণ মুদ্রা পাঠায়া দেওয়া হইল। দেওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী হযরত আমর ইবনুল আস স্বর্ণ মুদ্রার থলা পাওয়ার পর চিৎকার মেরে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘর থেকে স্ত্রী বলল, স্বামী আমার, কি দুঃসংবাদ, আমাদের আমির হযরত ওমরে ফারুক কি মারা গেছে নাকি? বলে, না, মারা যায় নাই। তাহলে শত্রু বাহিনী কোন মুসলিম কান্ট্রি দখল করেছে? বলে, না, তাও দখল করে নাই। তাহলে কি হয়েছে, কে মারা গেছে, বা কোনো দুঃসংবাদ আপনার কাছে আসলো কিনা? বলে, না। তাহলে কি হয়েছে? বলে, বিবি আমার, মারাত্মক একটা খারাপ সংবাদ হলো, আমার কাছে দুনিয়া আসছে, স্বর্ণ মুদ্রা আসছে। বিবি আমার, আমি তোমার সহযোগিতা চাই, এই স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন নাই, আমি পুরা স্বর্ণ মুদ্রাগুলা হেমসের গরিবদের মাঝে, ফুকারাতের মাঝে, মিসকিনদের মাঝে বন্টন করে দিতে চাই। দূত এই দৃশ্য দেখে সরাসরি চলে গেল হযরত ওমরের দরবারে। আমিরুল মুমিনিন, এত বড় পাওয়ারফুল ইমানদার, সম্পদ যা দিয়েছেন স্বর্ণ মুদ্রা পুরাটাই তো দান করে দিয়েছে। হযরত ওমর বলল যে আমি তাকে দেখতে যাব, তুমি রেডি করো, আমি সফর করব হেমসে। আল্লাহু আকবার! এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রীয় সফরে হেমসে চলে গেলেন, যাওয়ার আগে আগে পুরা মিশরবাসীকে, সিরিয়াবাসীকে সবগুলারে এক জায়গায় জমা করলেন। কে আসবে? বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে আসবে হেমসের জনগণকে। দুইটা চেহারা পাশাপাশি রাখলেন, একটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আর একটাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি গভর্নর মন্ত্রী, তিনি পাশে বসা। এবার হযরত ওমর বলতেছে, ও হেমসবাসী, তোমাদের যিনি গভর্নর তার প্রতি তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন
প্রতি আমাদের একটা অভিযোগ। হযরত ওমর আফসোস করে বলল যে এমন ব্যক্তির প্রতিও কি অভিযোগ থাকতে পারে, বলো কি অভিযোগ। এবার ওই ব্যক্তি যখন বলল, প্রথম অভিযোগ হলো তিনি রাত্রিবেলা আমাদেরকে সময় দেয়, কিন্তু দিনের বেলা আমাদেরকে সময় দেয়, কিন্তু রাত্রিবেলা সময় দেয় না। হযরত ওমর বলতেছে এটা তো মারাত্মক অপরাধ। দিনের বেলায় সময় দেয়, রাত্রিবেলা সময় দেয় না, কারণ কি? পিছন থেকে আরেকজন দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর, আমাদের মন্ত্রী সাহেব প্রতিদিন অফিসে দেরি করে আসে। ওহো, এটা তো আরো অপরাধ। আরেকজন দাঁড়ায় বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ হলো তিনি মাসে একদিন অফিসে আসে না। কথা কি বুঝতেছেন? তিন ব্যক্তির কয়টা অভিযোগ? তিনটা অভিযোগ। এগুলা তাদের ব্যক্তিগত অভিযোগ না, এগুলা সবার পক্ষ থেকে অভিযোগ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। প্রশ্ন করল, আমর ইবনুল আস, তোমার ব্যাপারে আমার যেমন ধারণা ছিল, এখন তো আসার পরে দেখলাম চিত্র ভিন্ন। এবার আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, এটা আমার গোপন বিষয়ে ফাঁস করতে চাই নাই, কিন্তু যখন আমাকে জনগণের মুখোমুখি দাঁড় করাইছেন, এখন তো আমাকে আসল কথা বলতেই হবে। কথা কন না কেন? এটা আমি গোপন রাখছি, এখন যেহেতু আপনি আমাকে জনগণের মুখোমুখি দাঁড় করাইছেন, এখন তো আমাকে সঠিক কথা বলতেই হবে। আগের যুগে যখন খেলাফত প্রতিষ্ঠা ছিল, কোরআনের আইন ছিল, তখন সাধারণ জনগণ বাদশার সামনেও সত্য কথা বলতে পারত নির্বিঘ্নে, কোনো ভয় থাকতো না। আর এখন মানুষ নিজের ঘরেও পরাধীন হয়ে যায়, সত্য কথা বলতে পারে। এই এরকম হবে না, বিশৃঙ্খলা হবে না, স্তব্ধ হয়ে যাও, হাঁটা চলা উঠা বসা সব বন্ধ। কষ্ট হয় ভাই আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন প্রশ্নের জবাব দাও। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি প্রতিদিন দেরি করে অফিসে কেন আসে এটা আপনাকে জানাইতে চাই। এর অন্যতম একটি কারণ হলো আমার ঘরে কোনো খাদেম নাই, কোনো চাকর নাই, কোনো চাকরানি নাই। আমার স্ত্রী অসুস্থ, যার কারণে ঘরের রুটিগুলা আমার নিজের বানাইতে হয়। আল্লাহু আকবার বললেন না? একজন মন্ত্রীর কথা, আমার ঘরের রুটি আমাকে বানাইতে হয়, নিজের কাপড় নিজের পরিষ্কার করা লাগে, স্ত্রী অসুস্থ, তার কাপড়গুলো আমার পরিষ্কার করা লাগে, এজন্য দেরি হয় আসতে। হযরত ওমর আফসোস করে বলল, এটা তো অনেক বড় মহৎ কাজ, তুমি নিজের হাতে নিজে রুটি বানাও। আমর ইবনুল আস বলেন, আমিরুল মুমিনিন তাকায়া দেখেন আমার হাতগুলো ফোসকা পড়ে গেছে রুটি বেলতে বেলতে। দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের জবাব হলো, আমি কেন মাসে একদিন আসি না? মাসে একদিন আমি এই জন্য আসি না যে ওই দিন আমি আমাদের সবার কাপড়গুলো পরিষ্কার করি, পুরা ঘর আমাকে ঝাড়ু দেওয়া লাগে, পুরা বাড়ি আমাকে পরিষ্কার করতে হয়, এজন্য মাসে একদিন আমি আসতে পারি না। কারণ কাপড় যদি ধুইয়া দেই তাহলে আমি অন্য কোনো কাপড় পাই না যে কোন কাপড় পরে আমি অফিস করতে আসব। আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা মাসকে মাস বিদেশে সফর করে, নিজ এলাকার জনগণের খবর নেয় না, খবর রাখেন। আপনারাই টিপ দিয়ে বানাইছেন, আবার আপনারাই কইবেন ঠিক। কথা কান না কার? এটাও ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, তিন নম্বর ব্যক্তির জবাব, আমি দিনের বেলায় মানুষকে সময় দেই, রাত্রি বেলা কেন সময় দেই না? এ কথা বলতে বলতে আমর ইবনুল আসের চোখের পানি বায়া 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 জামা ভিজতেছে। হযরত ওমর তাকে শান্ত করে বললেন, আপনি কাঁদবেন না, সঠিক করে বলেন কেন আপনি দিনের বেলায় সময় দেন, রাত্রিবেলা মানুষ আপনারে কেন পায় না? আমর ইবনুল আস বলেন, কসসামতু লিহায়াতি মা বাইনাল্লাহি ওয়া বাইনাল মাখলুক।
আমি আমার রাত দিন 24 ঘন্টাকে দুইটা ভাগ করছি। দিনটাকে আমি মানুষের জন্য অক্ফ করে দিয়েছি, রাতটাকে আমি রবকে অক্ফ করে দিয়েছি। তার মানে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, আমি আল্লাহর দরবারে নামাজে দণ্ডায়মান হয়ে যাই। আর আমি আমার চিন্তা করি না জানি মরার পরে আল্লাহ আমারে কোন জায়গায় রাখবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো কিনা, কবরের শাস্তি আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে কিনা। এই চিন্তায় চিন্তায় আমি রাতটাকে আল্লাহরে দিছি, দিনকে আমি জনগণকে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে দাঁড়ায়া তাকে জড়ায়া ধইরা কপালে চুমো দিয়ে কেঁদে দিয়েছে। আর বলতে আছে, তোমার মতো শাসক যদি কোনো দেশে থাকে, ওই দেশের ভিতরে আযাব গজব আসবে না। আল্লাহু আকবার। বলেন তো এই সাহাবীর ভিতরে কার ভয় ছিল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মইরো না। এবার আপনাদেরকে কোরআন থেকে কিছু মজার ঘটনা শুনাই, ছোট আকারে বলবো। আমি ডাইরেক্ট কোরআনে আছে, শুনতে কষ্ট হবে। পৃথিবীর ভিতরে একজন ইনসাফওয়ালা বাদশার নাম হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুদ্ধমতে ই খাতামাশতে ওয়াফরি। আল্লাহ পাক সুলাইমান নবীকে সারা পৃথিবীর সমস্ত পশু পাখি ভাষা বোঝার সুযোগ করে দিয়েছেন, সেই শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার সিংহাসন নিয়ে যাচ্ছে, মদিনার উপর দিয়ে যাইতেছি, ইন দি মিন টাইমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আজানের আওয়াজ ভেসে আসছে। আল্লাহু আকবার। আজান জমিনেও হয়, আসমানেও হয়। বাইতুল মামুর একটা মসজিদ আছে, নাম শুনছেন না আপনারা? ওটা ফেরেশতাদের মসজিদ। আর আজান তো প্রথম স্টার্ট দিয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত জিবরাইল। সুবহানাল্লাহ বলে। তিনি এবার দেরি আর না করে তার সিংহাসনটা দ্রুত, তার বিমান দ্রুত জমিনে ল্যান্ড করেছে। ল্যান্ড করার পরে তিনি এবার তার সৈন্যবাহিনী নিয়ে সামনে আগাইতেছে। সামনে আগানোর পরে কিছু পিপিলিকা একত্রিত হয়ে রাস্তার ভিতরে জটলা বেঁধেছে। পিঁপড়া চেনেন? পিঁপড়া, পিঁপড়া জট বাঁধছে, রাস্তার ভিতরে জটলা হয়ে আছে। এমন তো অবস্থায় فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. আরো জোরে বলেন। ভাইরা আমার, সুলাইমান নবীর কানে আওয়াজ আসছে যে পিপিলিকার যিনি হেড সর্দার, পিপিলিকার কিন্তু একজন সর্দার থাকে, কথা কন না, ওই সর্দারের কথা মতো বাকি পিঁপড়াগুলো সহকারীরা চলে। সর্দার যেদিকে যায় বাকিগুলো সেদিকে যায়। তাদের ভিতরে ঐক্য আছে, কিন্তু আমগো মুসলমানকে মধ্যে গুতাগুতি ঐক্য নাই। এবার পিপিলিকার হেড যিনি, তিনি বলতেছে, এই সুলাইমান নবী আইতেছে, তাড়াতাড়ি গাট্টি বস্তা লইয়া গর্তে ঢুকো, তা না হইলে তার জোতার বাড়ি ফেলায় সব কিন্তু চ্যাপটা হইয়া যাবে। কথা কি বুঝেন? এটা কোরআনের কথা, কোরআনে স্পষ্ট আছে। সুলাইমান নবী ফাতাবাসসামা দাহিকা, সে একটু হাসি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। পিপিলিকার কথা শুনে একটু হাসছে। আহা, পিপিলিকার ভাষাও আল্লাহ আমারে বোঝার শক্তি দিয়েছে। সে শুকরিয়া আদায় করছে, আল্লাহ এটা আমার ক্রেডিট না, এটা আমার রবের দয়া। আরো জোরে বলেন। সে শুকরিয়া আদায় করছে, আল্লাহ পিঁপড়ায় কি কয় সেইটাও আমি বুঝি। ও সুবহানাল্লাহ, তুমি এত বড় নিয়ামত আমারে দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমারও কবুল করো, আমার আব্বা দাউদ নবী আমার মাকেও কবুল করো। সুবহানাল্লাহ বলেন।
দেখেন, শুকরিয়া আদায় করার সময় কিন্তু আব্বা আম্মার কথা ভুলে নাই। সেখানেও নবী বলে যে আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকেও মাফ করেন, তাদেরকেও কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এবার সুলাইমান পয়গম্বর যখন অনেক দূরে গেলেন, এখানে অনেক লম্বা কাহিনী আছে, বাদ দিলাম, যেটা মূল উদ্দেশ্য বোঝানোর সেটা বলতেছি, কষ্ট হয়। এবার সুলাইমান পয়গম্বর নামাজের জন্য উজুর প্রয়োজন, উজু লাগবে কি লাগবে না? সুলাইমান পয়গম্বর উজু করার পানির দায়িত্ব দিয়েছে হুদহুদ পাখিরে। আপনারা জানেন সুলাইমান পয়গম্বরের মন্ত্রী পরিষদের ভিতরে ঈগল পাখি ছিল মন্ত্রী, হুদহুদ ছিল মন্ত্রী, জিন ছিল মন্ত্রী, সুবহানাল্লাহ বলেন, মানুষও ছিল মন্ত্রী। এই সবার উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এবার বলে আমার পানি লাগবে, পানি দাও। কে পারবে পানি নিয়ে আসতে? পানি মন্ত্রী হুদহুদ বলে আমি পারুম। আল্লাহু আকবার বলে। অথচ মরুভূমি, কোথাও পানি নাই। সুলাইমান পয়গম্বর বলল তাড়াতাড়ি নিয়ে আসো। হুদহুদ এবার নাকটা মাটির সাথে লাগাইছে যে দেখে কোথায় পানি পাওয়া যায়। কারণ হুদহুদকে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে, মাটির থেকে 30 কিলোমিটার নিচেও যদি কোথাও পানি থাকে সেটাও হুদহুদের লাডারে ধরা পড়ে যায়। এখানে নাক লাগায় পানি নাই, ওখানে নাক লাগায় পানি নাই, সামনে নাক লাগাইছে, পানি পাইছে। এবার দ্রুত তিনি মাটি খনন করে পানি নিয়ে আসছে। পানি আনার পরে সুলাইমান নবীকে উজুতে লাগায় দিছে। কিসে লাগাইছে? আপনি উজু করেন। সুলাইমান পয়গম্বর উজু বানাইতেছে, আর হুদহুদ চিন্তা করলো আমি তো প্রাইম মিনিস্টারের সাথে থাকি, আল্লাহর দুনিয়াটা কত বড় আমি দেখতে পারি না, হের লগে লগে থাকা লাগে। সুলাইমান নবী উজু বানাক, আমি একটু দেখে আসি দুনিয়াটা কত বড়। আল্লাহু আকবার। সে দুনিয়া দেখতে গেছে। সুলাইমান নবী উজু বানানো কমপ্লিট। উজু শেষ হওয়ার পর ডাইনে বামে তাকায় দেখতে আছে হুদহুদ নাই। মাথা ঠান্ডা না গরম? এবার সুলাইমান নবী বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আরাল হুদহুদ, আমি কেন হুদহুদকে দেখি না, গেল কোথায়? মা লিয়া লা, আমার কি হলো? আমি একটু সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বুঝাই। যখন একটা ফ্যামিলিতে গ্যাঞ্জাম লাগে, প্রত্যেকেই যদি মনে করে যে আমার কি হলো, তাহলে কিন্তু দোষগুলা বের হয়ে যায়। তো সুলাইমান নবী নবী হইয়া বলে আমার কি হইল, তার মানে আমার কোন দোষের কারণে হুদহুদ পালাইছে নাকি? ফ্যাসিস্ট সরকার, জালেম স্বৈরাচার যদি মনে করত আমার কারণে দেশের ভিতরে অশান্তি, তো 15 বছর আগেই পালাইতো। আসতে বলবেন না জোরে বলেন? আমি যদি বলি যে আমার কারণে জনগণের কষ্ট হয়, তো উচিত আমাকে আস্তে করে ইস্তফা দিয়ে চলে যাওয়া। আমার বয়স হয়েছে, কি লেগে ফাও ঠেলাঠেলি দরকার? এখন আমি পর্দা করবো, আল্লাহ বিল্লাহ করবো, নামাজ কালাম পড়বো, ঠেলাঠেলির দরকার কি? রাগ করতেছেন? আমি কি যাইতে পারবো না? আবার আটকাই দেবেন রাস্তায়? হেই দিন নাই, গাড়িতে গজাইল্লা লোয়া রাখছে, আইয়েন সামনে খারাইতে পারবেন না, দূর দিয়ে হয়তো জারি জুরি মারতে পারবেন। কষ্ট হয় আপনাদের? সুলাইমান নবী বলেন মা লিয়ালা, আমার কি হলো? আরাল হুদহুদ, আমি হুদহুদকে কেন দেখি না? এবার সুলাইমান পয়গম্বর ঈগল পাখিরে কয় তুই কি করো? আমি তো রেডি, আপনি যা বলবেন তাই শুনবো আমি। ঈগল পাখি দেখছেন না, কথা কর না। তো হুদহুদির ঈগল পাখি তো মন্ত্রী, ওরে সুবহানাল্লাহ, কয় কি? ঈগল তুমি একটা কাজ করো, দেখো হুদহুদ গেছে কোথায়। এবার ঈগল পাখি ক্ষমতা পাওয়ার পরে শরীরে একটা বাবায় পড়ছে, প্রধানমন্ত্রী নিজে পাওয়ার দিছে। ঈগল পাখির শরীরের পশমগুলা দাঁড়ায় গেছে। ঈগল পাখি ঠান্ডা মাথায় না গরম মাথায় দৌড় মারছে উপরে, ঘুরতে 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 অনেক উপরে গেছে। শরীর ঠান্ডা না গরম? পাওয়ার দিছে কেনা? প্রধানমন্ত্রী। জোরে বলেন কে? পাওয়ার পাইলে পাখিরাও গরম হয়ে যায়। পাওয়ার কি জিনিস বোঝেন এবার? এদিকে হুদহুদ যখন অনেক উপরে গেল, তাকায় দেখতেছে হুদহুদের মতো আর এক হুদহুদ দেখা যায়। হুদহুদ যে ঘুরতে গেছে, গিয়ে দেখে ওরে আল্লাহ, তো আর এক হুদহুদ। কেউ তুমি করতে আইছো? বলে আমি তো আসছি মুলকে সাবাত থেকে।
ও আল্লাহ, মুলকে সাবা আবার কই? এটা একটা দেশের নাম। এই দেশ চালায় কে? এই দেশ চালায় এক লেডিসে। তুমি কেডা? আমি হুদহুদ। তো তুমি কোন দলের? আমি লেডিসের দলের। সুলাইমান নবীর হুদহুদ কয় যে তোমার এই লেডিসের খবর যদি সুলাইমান নবী জানে তো লেডিসের জন্ডিস হয়ে যাইবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, দুইজনের ভিতরে অনেকক্ষণ গল্প হইছে, হুদহুদ আর ওই হুদহুদ। এদিকে ঈগল পাখি যে গেছে এটা কিন্তু হুদহুদ জানে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি জানি না বুঝতেছেন কিনা। দুইজনে গল্প করতে আছে, মজার গল্প। আমি কি ফাউল কথা বলতেছি? এটা কোরআনে আছে, সূরার নামলে আছে, স্পষ্ট বিশাল বয়ান, সব রাজনৈতিক বয়ান। আল্লাহু আকবার। এবার ঈগল পাখি যখন দূর থেকে দেখলো যে হুদহুদ ঠান্ডা মাথায় ব্যাক করতেছে পিছনে, ঈগল পাখি মেজাজ গরম করে পাখা পোকা ডানা সরায়া দিয়া হুদহুদের কাছাকাছি গেছে। এবার সুলাইমান নবীর হুদহুদ বলতে আছে, আস্তে আহো, এত গরম দেখাইও না, তোমার ভাবসাব বেশি ভালো না। ঈগল বলতে আছে, ভাব খারাপ আর ভালো পরের কথা, তোমার কিন্তু খবর আছে। এত গরম তুমি দেখাও কা, খবর যে করার হে করবে, তুমি ফাও মাঝখান মাছ বাড়ি দেখাও কা। বুঝো না, একটু ক্ষমতা পাইছি। কথা কন না কা? একটু তাফসিরে রুহুল মানিতে আসছে, একটু ক্ষমতা পাইছি আমি। ক্ষমতার গরম মানুষকে অন্ধ বানায়, ক্ষমতার গরম মানুষকে জালেম বানায়, ক্ষমতার গরম এক সময় লাঞ্ছিত করে, নিজের রান্না খাওয়া খাইতে দেয় না। ক্ষমতার গরম। প্রিয় ভাইয়েরা আমার, হুদহুদ বলতে আছে, ঈগল সুলাইমান নবী কইছে কি? সুলাইমান নবী খুব রাগ করছে। তো কি কইছে? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান নবী বলছে, তোরে পাইরে জবাই করবে। আল্লাহ কয় কি? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, পাইলে কি করবে? জবাই করবে। হ্যাঁ, যদি উল্লেখযোগ্য কোনো কারণ দর্শাইতে পারো তাহলে তোমারে ক্ষমা করে দিবে। এবার হুদহুদ বলতে আছে, ঈগল সাবধান, এমন একটা খবর নিয়ে আইছি সুলাইমান নবী হইয়াও জানে না। এটা কল লগে লগে ঈগল ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহ, কোন খবর দিয়েছে? কথা কি বোঝেন? ঠিক আছে, চলো। এবার পয়গম্বর সুলাইমানের সামনে হুদহুদ দাঁড়ায় রইছে। সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ যখন গরম হয়ে গেল, মেজাজ গরম হওয়ার পরে সুলাইমান নবী হুদহুদের কান ধইরা টান মারছে। হুদহুদের কি আছে? কথা কন না কেন? কান টান মারছে। যখন টান মারল তখন কান সরসরাইয়া উঠছে। কান শব্দ হয় না? হুদহুদ তখন কষ্ট পাইছে। তখন হুদহুদ একটা প্রশ্ন করলো, সুলাইমান, আল্লাহর আদালতে দাঁড়াইবার দিনটারে ভয় করেন? আল্লাহু আকবার। আপনি নবী হইতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে সব নবীদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি একজন প্রাণী, বাদী বিবাদীর সম্পূর্ণ বাস্তব চিত্র না জেনে কেন আপনি আমার কান ধরে টান দিয়েছেন? বলার সাথে সাথে সুলাইমান নবীর ভয়তে শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কানটা ছাইরা দিয়া বলে, আস্তে আস্তে আসো, কিয়ামতের ময়দানে সব নবীরা আল্লাহর ডরে বেহুশ হয়ে থাকবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে সমস্ত উম্মতের জন্য কাঁদবে। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম, ও চিরঞ্জীব চিরস্থায়ী, আমার উম্মতদেরকে বাঁচান, এগো ধইরেন না, এরা বুঝে না, এগো মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আলোচনা করতে থাকলে ফজর হয়ে যাবে, দরকার নাই, বাদ দিলাম। বিশাল ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনারা বলেন, সুলাইমান পয়গম্বরের কলিজার ভিতরে একটা পাখি কার ভয় ঢুকাইয়া দিছে? এই ভয়টা অর্জন করেন। ভয় বড় দামি সম্পদ। অন্ধকার রাত্রে যুবক ভাইয়েরা বসে বসে মোবাইলের দিকে তাকায়া তাকায়া কি দেখেন? পৃথিবীর কেউ না দেখলো একজন দেখেন, তিনি হলেন কে? তুমি আমি রাত জেগে জেগে দরজা জানলা লাগাইয়া পাপ করি, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই, ফজরও পড়বেন না, অথচ রাতের 2-3 ঘন্টা কানে হেডফোন লাগাইয়া
নাফরমানিতে লিপ্ত হয়ে আছে, নর্তকীদের সামনে তাকায়া রইছে, বেগানার সাথে কথা বলতেছেন। আর আপনার রব আপনারে এত ভালোবাসে, জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠাইয়া আপনাকে আপনার রব বাঁচায়া রাখে। ওহো, কত যুবককে দেখছি ঘুমের ভিতরে স্টক করে মারা যায়, গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া কত যুবক মারা যায়। পরশু দিনেও তো ভালুকায় ডিশের লাইনের তার ঠিক করতে গিয়া বিদ্যুৎ স্পটে যুবক মারা গেল। হুন্ডা অ্যাক্সিডেন্টে এমন কোন দিন নাই, রাত নাই, যেই রাতে দিনে যুবকরা মারা যায় না। আল্লাহরে ডরাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যাইও না, আল্লাহ নিষেধ করেছে। তার মানে মুসলমান পরিপূর্ণ না হইয়া কবরে গেলে শাস্তি আছে না নাই? রাসূলুল্লাহর একজন খুব কাছের যুবক হযরত ওমরের দরবারে গিয়ে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দিলটা নরম করে দেন, একজন লোক উঠবেন না, শেষের 2-4টা কথা দিল থেকে শোনেন। হযরত ওমর বসে বসে লেখতেছে, ইন দি মিন টাইমে কান্নার আওয়াজ পাইতেছে, ফুফায়া ফুফায়া কাঁদে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কাঁদতে হয়, কেউ আল্লাহর ডরে কান্দে, আবার কেউ ব্যবসা বাণিজ্যে লস খাওয়ার পরে কান্দে, কেউ সন্তান হারায় কাঁদে, কেউ মা হারায় কাঁদে। আবার এমনও আছে যে নিজের প্রেমিকাকে হারায় কান্দে, গলায় দড়ি দেয়, কথা কান না কা, নিজের মাকেও হত্যা করে। তো কান্দা লাগবে সবার, কান্দা ছাড়া কোনো গতি নাই। যে পাষাণ হৃদয় তারও কান্দা লাগে, আজরাইলও কানছে, নবীরাও কানছে, তোমারও কান্দা লাগবে। একটা সময় এমন হয় নীরবে কাঁদতে হয়, কেউ দেখে না, দেখেন কে? এবার হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবুকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? যুবক বলতে আছে, ওমর তুমি তো খত্তবের বেটা, জীবনে এমন একটা পাপ আমি করছি, পাপের কারণে আমি দুর্বল হয়ে গেছি, গোপন পাপ। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আমার চেয়ে পাপী এই এলাকায় কেউ নাই। ঘরে ঘুমাইতে গেলে মনে হয় না জানি আজকের রাত্রটা আমার জন্য শেষ রাত্র হয়ে যাবে। ভয় লাগতেছে, কোন দিন না জানি মসজিদের পালকিটা বাড়ির সামনে আসে, কোন দিন না জানি মসজিদে নববী থেকে এলান হয় যে আমি মারা যাব বা মারা গেছি। এই ভয়ের কারণে আমি অস্থির হয়ে গেলাম, একটা গোপনে অপরাধ করেছি। হযরত ওমর বলতেছে, আমি শুনতে চাই না, চলো তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে নিয়ে নবীর দরবারে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর দরবারে যখন দাঁড়াইল, আল্লাহর হাবিব তাকায় দেখতেছে, হযরত ওমরের চোখের গোড়ায় পানি। মানুষের কান্না দেখলে মানুষের কষ্ট লাগে, পশু পাখিও যদি কষ্ট পায় তারপরও তো মানুষের কষ্ট লাগে। আল্লাহর রাসূল বলল, মা ইউবুকিকা ইয়া ওমর, কি হয়েছে, কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? হযরত ওমর বলতে আছে, আমি কাঁদি না, এক যুবক আমারে পাগল বানায় ফেলাইছে, ও আমারে কাঁদাইছে। আল্লাহর নবী বলল, ডাকো সেই যুবককে, কি হয়েছে তোমার, কেন কাঁদো, মনের কষ্ট কোন জায়গায় লুকিত আছে? এবার যুবক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি একটা খারাপ মানুষ, জীবনে একটা মারাত্মক অপরাধ করেছি, এমন একটা অপরাধের বোঝা মাথায় নিয়া নিয়া ঘুরতেছি, ভয় লাগতেছে, না জানি কোন সময় মালাকুল মউত আমার সামনে হাজির হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু প্রত্যেককে গ্রাস করবে, মৃত্যুর যন্ত্রণা তীব্র যন্ত্রণা। ওগো আল্লাহর রাসূল, আমার ভয় লাগতেছে, মৃত্যুর সময় না জানি আমার কি হয়ে যায়। রাসূল বলল, কি অপরাধ করেছো? বলে, হুজুর, আমার একটা খারাপ অভ্যাস হলো, আমি মৃত মানুষের শরীর থেকে কাফন আলাদা করে বাজারে বিক্রি করি, তার মানে আমি হলাম কাফন চোরা। বলেন, কি চোরা? কাফন চুরি করি। আল্লাহর রাসূল বলল, হ্যাঁ বলো, তারপরে কি? ঘটনাক্রমে আমি যেদিন শুনতে পাইলাম মদিনার এক আনসারী রূপসী সুন্দরী সুশ্রী নারী মৃত্যুবরণ করেছে, তার লাশ কবরে দাফন হয়েছে। আমি সংবাদ পাওয়ার পরে চলে গেলাম সেই গোরস্থানে। যাওয়ার পরে মহিলাটার কবর খনন করছি, লাশ যখন বের করছি,
চেহারার দিকে তাকায় দেখলাম অত্যন্ত সুশ্রী সুন্দরী এক নারী। আমি শরীর থেকে কাপড়টা আলাদা কইরা ফেলাইছি, একেবারে উলঙ্গ করে ফেলেছি মৃত নারীর। উলঙ্গ করার পর আমি এবার কাপড় নিয়ে যখন চলে যাব, ওই সময় মনে হচ্ছে আমার ভিতরে লালসা চলে আসছে, শয়তান আমাকে পরিপূর্ণ গ্রাস করেছে। তখন আমার চোখের ভিতরে আমি দেখতে পাচ্ছি এত সুন্দরী নারী জীবনে কোনোদিন দেখি নাই, হয়তো আর দেখবো না। তখন আমার নফস বলতে আছে, তুমি এই মৃত নারীর সাথে জেনা করো। বলেন নাউজুবিল্লাহ। সেম কাজটা আমি করছি, সেম কাজটা আমি করলাম। ওই মৃত নারীর সাথে আমি জেনা করছি। জেনা করার পর আমি যখন আস্তে করে চলে আসতেছিলাম, হঠাৎ আমি শুনতে পাইলাম ওই মৃত নারীর কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আসছে। ওই মৃত নারী আমাকে বলতে আছে, হে যুবক, এটা একটা ভয়ঙ্কর জায়গা, কিভাবে পারলি আমার মতো এক নারীকে এভাবে ধর্ষণ করতে? কিভাবে পারলা আমার সাথে ব্যভিচারী করতে? আমাকে নাপাক করতে কেমনে পারলা? তোমার বুক কি কাঁপে নাই? এমন একটা দিন আসবে তোমাকেও তো গর্তে ফালায়া রাখবে। আল্লাহর আদালতে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? ভয় করো আল্লাহর আদালতের দাঁড়াইবার দিনটারে। ওগো আল্লাহর রসুল, আমি ভয়েতে কাপন টাপন ফালায়া দৌড় মারছি, বাড়ি চলে আসছি। এরপর থেকে আমার ঘুম হয় না। আমি কি দেখলাম, কি করছি, কেন আমি করলাম? পারি না আত্মহত্যা করতে, কারণ আত্মহত্যা করা মহাপাপ। এত জঘন্য অপরাধ কেন আমি করছি? জঘন্যতম অপরাধটা আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে। আল্লাহর নবী শোনার পরে ধমক দিয়া যুবকরে তাড়ায়া দিছে, দূর হয়ে যাও। এই কাজ কি কোনো মানুষ করতে পারে? এবার এই যুবকটা চোখের পানি ছেড়ে কানতে কানতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর গভীর রাতে যখন সব মানুষরা ঘুমিয়ে যেত, সে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতো, আল্লাহ, আপনার সৃষ্টি আমি, রসুল আমাকে তাড়ায়া দিয়েছে, ওমর তাড়ায়া দিয়েছে। এখন যদি আপনি আমাকে মাফ না করেন তো আসমান থেকে একটা আগুন পাঠায় দিয়া, গজব পাঠায় দিয়া আমাকে ধ্বংস করে দেন। আমি এই চেহারাটা কাউরে দেখাইতে চাই না গো আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো গতি নাই। রসুল রাগ করেছে, ওমর রাগ করেছে, আমি যাব কার কাছে? আমি লজ্জিত, আমি জিনাকার, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আর তাড়ায়া দিতে পারে না। রসুল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয় যার চোখের পানি মাছির পাখনা পরিমাণ বের হয়, আল্লাহ তারেও জাহান্নাম থেকে বাঁচায়া দেয়। আল্লাহ তাআলা তার নবীর কাছে কোরআনের আয়াত পাঠাইছে, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ও নবী আমার, কেউ যদি ফায়সা কাজ করে, জঘন্যতম অপরাধ করে, সে যদি তওবা করে, যাকারুল্লাহ, বলেন কাকে স্মরণ করে? আমি রব ঘোষণা দিলাম তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আপনি যুবককে জানায়া দেন, তাড়ায়া দিয়েন না। সবাই যখন তাড়ায়া দিছে, আমি রব তারে তাড়ায়া দিতে পারি না। আমার ভয় তার কলিজায় ছিল, মাপ চাইছে, যা নাবি আপনার ওই উম্মতকেও ক্ষমা করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, ভয় করতে হবে একজনকে, তিনি হলেন কে? পায়ে হাত দিয়ে বলি, যুবক, জীবনে যত অপরাধ করো, নামাজ ছাড়া যাবে না। একটা মানুষের ক্ষমার রাস্তা হলো তার নামাজ। কথা কন না কা? রুকু দিবা, সিজদা দিবা, গোপনে আল্লাহর কাছে হাত তুলবা। জেনা করছো অসুবিধা নাই, কইরা ফেলাইছো, মাপ চাও গোপনে। মিথ্যা কথা বলো হা, এরপরও তুমি নামাজ পড়ো। জীবনে অনেক অপরাধ করেছো, খবরদার মসজিদের দরওয়াজা ছাইরো না। মসজিদের দরওয়াজা ছাড়লা তো নিজের বিপদ নিজে ডেকে আল্লাহ। নিজের পায়ে নিজে কুড়াল দিও না, সময় বড় কম। এই বর্তমান যুগে যুবকরা বেশি বাঁচতে পারে না, হঠাৎ হঠাৎ মারা যায়। অসংখ্য যুবকদেরকে দেখছি কিডনি নষ্ট হয়ে গেছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের চুল পাকতেছি, অল্প বয়সী অনেক বাচ্চারা তাদের ডায়াবেটিস ধরা পড়তেছে।
এমন এমন রোগ বের হয়েছে, ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে নাই। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান, গোপনে আল্লাহর কাছে তওবা করেন। পৃথিবীর কেউ যদি ক্ষমা নাও করে, একজন করবেন, তিনি হলেন কে? আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদদের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে কবুল করে নেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা আবদু বাকি বুয়াদ বর আবেদিন।